আমরা মানুষ আমাদের জীবনে কতই না ক্রাইসিস, কতই না চাওয়া পাওয়া, কতই না অপূর্ণতা। এই জন্য এক কষ্টের গল্প। আমাদের জীবন যেন এমন যে আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র অর্জন করার জন্য। আমাদের টার্গেট যেন পূর্ণতা, কিন্তু অপূর্ণতা আমাদেরকে গ্রাস করে রেখেছে। আমরা চাই পূর্ণতা, কিন্তু সেটা আমরা পাই না। কিভাবে পাবো বলুন? আমাদের চাওয়া পাওয়ার ক্যাশ শেষ আছে। অথচ অনেকেই জানেন না, যখন শিলংয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবের মৃত্যু হয় তখন পুরো পৃথিবী কেঁদেছিল, কিন্তু আসল ঘটনা সামনে আসে পরের দিন দিল্লিতে। ঘনিষ্ঠরা তার কক্ষে তালা খুলতে পৌঁছান। সবাই দেখতে চেয়েছিল এত বড় বিজ্ঞানী, যিনি 40 বছর সরকারে উচ্চ পদে ছিলেন এবং 5 বছর ছিলেন রাষ্ট্রপতি। তিনি শেষ পর্যন্ত কতই না সম্পদ রেখে গিয়েছেন, কিন্তু ঘর খোলার পর সবই ঘোলাটে হয়ে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। যেখানে কোনো আলমারি ছিল না, কোনো বিলাসবহুল গাড়ির চাবি ছিল না, ছিল কোনো বিদেশি ব্যাংকের পাসবুক। ঘরের এক কোণে রাখা ছোট্ট একটি সিন্ধুকে ছিল 6টি পুরনো শার্ট এবং 4টি ট্রাউজার। আর মজার বিষয় হলো জানেন কি? এগুলো তিনি নিজেই ধুলাই। 3টি পুরনো স্যুট, একটি তো রাষ্ট্রপতি হওয়ার সময় বানানো হয়েছিল, আর এটিই ব্যবহার করেছেন তিনি দীর্ঘ 5 বছরের বেশি। একটি হাতঘড়ি, যা সময়ের প্রতি তার নিষ্ঠার প্রতীক ছিল, একটি পুরাতন ল্যাপটপ এবং একটি বীণা। আর সবচেয়ে মূল্যবান জিনিস 2500টি বই। শুধু এতটুকুই ছিল সেই মানুষের সমস্ত সঞ্চয়, যিনি ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় জানেন কি? ডক্টর এপিজে আব্দুল কালাম তার সারা জীবনের বেতন এবং পেনশন পর্যন্ত নীরবে পুরা নামের একটি প্রতিষ্ঠানে দান করে দিয়েছিলেন। যে মানুষের একটি স্বাক্ষরে দেশের হাজার হাজার কোটি টাকার বাজেট নির্ধারিত হতো, তিনি নিজের জন্য 1 ইঞ্চি পর্যন্ত জমি কেনেন। আজ আমরা মাত্র 2000 টাকার জুতো আর 5000 টাকার চশমা পরে নিজেদের ধনী ভাবি, অথচ সেই মহাপুরুষ কোনো ব্র্যান্ড ছাড়াই পুরো পৃথিবীকে নিজের ভক্ত বানিয়ে নিয়েছিল। ডক্টর এপিজে আব্দুল কালাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সবাইকে একটি আয়না দেখিয়ে গিয়েছেন, আর তা হলো মানুষ তার সম্পদ দিয়ে নয়, তার আদর্শ ও চিন্তাধারা দিয়েই বড় হয়। আজ যদি আপনার মাথার উপর একটি ছাদ আর পরার মতো কাপড় থাকে, তবে আপনি সেই দিনের রাষ্ট্রপতির থেকেও বেশি ধনী। কিন্তু আপনার কি তার মতো একটি হৃদয় আছে? এই মহান ব্যক্তির সরলতার প্রতি অসংখ্য শ্রদ্ধা ও শুভকামনা। ধন্যবাদ সবাইকে।